वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ओम বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি মৃত্যুঞ্জয় নাগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব শ্রাবণ মাস, শিবের মাস, অর্থাৎ ছমুখী রুদ্রাক্ষ ধারণ করলে আপনার জীবনে কি পরিবর্তন এনে দিতে পারে। দেখুন, এই ছমুখী রুদ্রাক্ষকে বলা হয়েছে স্বয়ং শিবের পুত্র কার্তিক, বা আবার মতানুসারে গণেশজিকেও বলা হয় এই ছমুখী রুদ্রাক্ষকে। ছমুখী রুদ্রাক্ষ কার্তিকের সাথে তুলনা করা হয়েছে এবং তার সাথে সাথে অতি অবশ্যই তুলনা করা হয়েছে গণেশজির সাথে। অর্থাৎ এই রুদ্রাক্ষ ধারণে বিদ্যা, বুদ্ধি এবং জ্ঞানের বৃদ্ধি ঘটাতে সহায়তা করে এই ছমুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ ধারণে মেধা শক্তির অদ্ভুত পরিবর্তন দেখা দেয়। যাদের বুদ্ধিমন মানে বুদ্ধির জায়গাটা সেভাবে বিকশিত হচ্ছে না, পড়াশোনা করছে কিন্তু কিছুতেই মনে রাখতে পারছে না, সেই সব স্টুডেন্টদেরকে অতি অবশ্যই বলবো ছমুখী রুদ্রাক্ষ ধারণ করাতে। সেই সব জাতক জাতিকাদের বাবা মাদের উদ্দেশ্যে বলবো যে তাদের সন্তানের পড়াশোনার জায়গাটা ঠিক রাখার জন্যে অতি অবশ্যই ছমুখী রুদ্রাক্ষ ধারণ করান। দেখবেন আপনার সন্তান পড়াশোনার জায়গায় মনোনিবেশ এবং সংযোগ একই জায়গায় ঠিক করবে। ঠিক তেমনি অতি অবশ্যই ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত। এর ফলে স্মরণ শক্তি, স্মৃতিশক্তি হাজার হাজার গুণ বৃদ্ধি পায়। এই রুদ্রাক্ষ ধারণ ক্ষেত্রে কাম, ক্রোধ, মদ, লোভ, মোহ ইত্যাদি সেই সব জাতক জাতিকাদের মধ্যে থাকে না। দেখুন, আজকালকার যুগে হচ্ছে কম্পিউটার যুগ, টেকনোলজির যুগ। মানুষ, স্টুডেন্টরা কি করে, অর্ধেক সময় তারা গেম খেলতে বেশি পড়ে যায়। তাদের মোবাইলে গেম খেলতে খেলতে তাদের মাইন্ডটাকে ডাইভার্ট করে দেয়। তাই সেই জায়গা থেকে ঠিক করবার জন্য আমি অতি অবশ্যই বলবো ছমুখী রুদ্রাক্ষ তাদেরকে ধারণ করুন। দেখবেন তারা ওই জায়গা থেকে বেরিয়ে এসে তারা কিন্তু পড়াশোনার জায়গাটা ঠিক করবে। অতি অবশ্যই আপনাদেরকে এটা বলবো। তার সাথে সাথে আত্মশক্তি বৃদ্ধি করতে বিশেষ সাহায্য করে এবং জ্ঞান শক্তিকে স্থিরতা প্রাপ্তির জন্য ছমুখী রুদ্রাক্ষ অভ্যন্তরীণ ফল দিয়ে থাকে। এটা শাস্ত্র জানাচ্ছে, গুরুর পুরাণে জানাচ্ছে, শিব পুরাণে জানাচ্ছে, বেদ পুরাণে জানাচ্ছে। আপনাদেরকে আমি বারবার করে বলবো এই রুদ্রাক্ষ ধারণ করলে স্টুডেন্টদের ক্ষেত্রে খুব ভালো। যাদের চর্মরোগ বা চোখের রোগ বা যৌন সমস্যা নিয়ে যারা ভুগছে তাদের অতি অবশ্যই বলবো, বা গলার কোনো সমস্যা থাকলে তাদেরকে অতি অবশ্যই বলবো এই ছমুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত। ঠিক তেমনি যারা সাংবাদিক লাইনের সাথে যুক্ত, তার সাথে সাথে যারা টিচার মানে শিক্ষকদের জন্য বলবো, তার সাথে সাথে যারা পত্রপত্রিকা সম্পাদক তাদের ক্ষেত্রে বলবো, যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে বলবো, কিংবা যারা অভিনয় করছে সেটা ছোট পর্দায় হোক বা বড় পর্দায় হোক, তাদের ক্ষেত্রে ছমুখী রুদ্রাক্ষ বিশাল কার্যকারী। যাদের জন্মকুণ্ডলিতে শুক্র গ্রহ পীড়িত অবস্থায় বসে আছে বা নিচস্থ অবস্থায় বসে আছে বা শত্রু ঘরে বসে আছে, তাদের ক্ষেত্রেও বলবো অতি অবশ্যই ছমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। তাতে আপনার জীবনে শুক্রে হচ্ছে কি লাক্সারি লাইফ লিড করার জন্য যে প্রভাবটা আপনি চেষ্টা করছেন আপনার জীবনটাকে একটু ভালো করে গোছানোর জন্য, কিন্তু শুক্রের গ্রহের কারণে যদি আপনার জন্মকুণ্ডলিতে শুক্র গ্রহ পীড়িত থাকে তাহলে সেই সাকসেসফুলের জায়গাটা আপনি পাবেন না। তার জন্য অতি অবশ্যই বলবো এই ছমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। যাদের যৌন অক্ষমতা দেখা যায়, বহু ডাক্তার দেখাচ্ছেন, বহু ওষুধ খাচ্ছেন, কিন্তু কিছুতে সেই জায়গাটা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না, তাদের উদ্দেশ্যে বলবো অতি অবশ্যই ছমুখী রুদ্রাক্ষ তাদের ক্ষেত্রে অতি কার্যকরী। বিশেষ করে তুলা এবং বৃষ রাশির জাতকদের অতি অবশ্যই এই রুদ্রাক্ষ ধারণ করলে জীবনে বিশাল পরিবর্তন এনে দেয়। জন্মছকে যদি শুক্র গ্রহ খারাপ থাকে, পীড়িত থাকে, আমি বারবার করে বলছি, তাহলে অতি অবশ্যই এই রুদ্রাক্ষ ধারণ করুন। এই রুদ্রাক্ষ যখন আপনি ধারণ করবেন, অভিষেক করবেন, তাকে কি মন্ত্র পাঠ করতে হবে? ওং হ্রিং হুন নমঃ। ওং রিং হুন নমঃ। এই মন্ত্রটা আপনারা অতি অবশ্যই পাঠ করুন, করে তার 108 বার করে তারপরে আপনি লাল কারে গলায় ধারণ করুন। যারা আমার নতুন শ্রোতা তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধবকেও শেয়ার করুন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।